নমস্কার, আমি ডক্টর ঋত্বিক ঘোষাল, কার্ডিওলজিস্ট। আজকে আমরা ডিসকাস করব একটা টপিকের উপরে, যেটার নাম আপনারা অনেক সময় শুনে থেকেছেন হয়তো কোনো ডাক্তারবাবুদের কাছ থেকে, সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনাটা কি? বেসিক্যালি যে কোনো বুকে ব্যথা যখন আমরা ফিল করি তখন ডাক্তারবাবুরা তাকে অ্যাঞ্জাইনা বলেন। অ্যাঞ্জাইনাটা এসছিল অনেক পুরোনো টাইমে গ্রিক একজন ডেমনের নাম থেকে, মানে একটা দৈত্য। সে পেশেন্টের বুকের ওপর উঠে বসে গভীর রাতে পেশেন্টের বুক চেপে তাদেরকে মেরে ফেলতো। তো সেখান থেকে যে বুকে যে চাপ ব্যাপারটা অনুভব যে পেশেন্টরা করতেন, সেই দৈত্য যখন চেপে রাখেন, সেখান থেকে নামটা এসছে অ্যাঞ্জাইনা। কিন্তু আমাদের কাছে প্রধান 5টা কমন যে কারণ আছে বুকে ব্যথা হওয়ার, তার মধ্যে হার্টের কারণটা আমরা সবসময় সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রয়োজনীয় মনে করি। কিন্তু হার্টের কারণ ছাড়াও আরো অনেক কারণ আছে। আমি মনে করি প্রথম 5টা কারণ সবার মনে রাখা উচিত এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কোনো যদি বুকে ব্যথা কখনো হয় হঠাৎ করে বা অনেক দিন ধরে হচ্ছে, তাহলে তার 5টা কারণের প্রধান কারণ আমি বললাম হার্টের কারণ। সেকেন্ড কারণ কোনো ফুসফুসের কারণ, তাতে হাওয়া থাকলে। 3 নম্বর কারণ হচ্ছে কোনো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কারণ, মানে কারোর পেটের কোনো প্রবলেম, যেটা ওপরের দিকে রিফ্লাক্স বলি, সেগুলো থেকে। বা অনেক সময় কারোর মাসেলের কারণ, বা হার্টের পাশের যে মাসেলগুলো থাকে সেগুলোতে ব্যথা হলে। আর 5 নম্বর কারণ, যেটা অনেক সময় ওভারলুক করি, সেটা হচ্ছে বেশি চিন্তা যারা করেন বা খুব টেনশন করেন, সেইগুলো বা সাইকোজেনিক কারণগুলো। সো এই যে প্রধান কারণগুলো, সেগুলো থেকেই বুকে ব্যথাটার প্রধান উৎপত্তি হয়। তার মধ্যে হার্টের যে কারণ, তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হার্টের আর্টারিতে ব্লক, সেটাকে বলে করোনারি আর্টারি ডিজিজ। সেই হার্টের ব্লকটা কখনো হঠাৎ করে হতে পারে, সেক্ষেত্রে যেটাকে বলে হার্ট অ্যাটাক, বা আমরা বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বা অনেক সময় কারো অল্প অল্প ব্যথা হতে থাকে, দীর্ঘদিন ধরে হাঁটাচলা করছে, বুকে ব্যথা হচ্ছে, আবার রেস্ট নিচ্ছে, কমে যাচ্ছে, সেটাকে আমরা বলি ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা। এছাড়া হার্টের আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কি হার্টের যে প্রধান শিরা, যেটাকে বলে এওটা, সেটা যদি কখনো ডিসেকশন হয়, তাহলে তখনও, ডিসেকশন মানে হাড়টা ফেটে যাওয়া, ওই এওটাটা, তাহলে তখন ব্যথাটা মাঝখান থেকে পেছনের দিকে অনেক সময় আমরা রেডিয়েটিং পেন ফিল করি। তো এই যে প্রধান যে দুটো কারণ, সেটা হচ্ছে হার্টের আর্টারিতে ব্লক এবং তার সাথে হার্টের এওটিক ডিসেকশন, সেটা হচ্ছে প্রধান কারণ। এইটা যদি কখনো হয়, তাহলে আমাদের উচিত প্রত্যেকের প্রথম 3টি একদম বেসিক টেস্ট, সেটা হচ্ছে একটা ইসিজি, একটা ইকোকার্ডিওগ্রাফি, আর একটা ট্রপটি বলে বা ট্রোপোনিন টি বলে একটা টেস্ট হয়, যেটা খুব বেসিক লেভেলের সব জায়গাতে করা যায়। করে বুঝে নেওয়া যায় যে এটা অ্যাকিউট কোনো অ্যাটাক থেকে হচ্ছে নাকি দীর্ঘকালের কোনো সমস্যা। যদি হয়, তাহলে পরবর্তীকালে আমরা অ্যাঞ্জিওগ্রাফি বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষার দিকে এগোতে পারি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে। আমরা পরবর্তী টপিকে এটা নিয়ে আবার ডিসকাস করব, যখন অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টিক ব্যাপারে আলোচনা করব।